নমস্কার বন্ধুরা, জয় মাতা দি, হর হর মহাদেব, কাল ভৈরব, জয় শ্রী মহাকাল। বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার অনেক অনেক স্বাগত জানাই আজকের এই নতুন এবং তাজা ভিডিওতে। তো কুম্ভ রাশির জাতক জাতিকারা বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে মাতা রানী এবং দেবের দেব ভগবান মহাদেবের আশীর্বাদে আপনারা সকলেই খুব ভালো আছেন। বাছা, আজ দুপুর 3:59 পর সোনার রথে সোয়ার হবে আপনার ভাগ্য। হ্যাঁ, আপনি একদম ঠিক শুনেছেন। আজ দুপুর 3:59 পর সোনার রথে আপনার ভাগ্য সোয়ার হতে চলেছে। দেবের দেব ভগবান মহাদেব করবেন অলৌকিক কিছু, আর এই অলৌকিক ঘটনা যেমন তেমন হবে না, ইতিহাসের সবচেয়ে বড় অলৌকিক ঘটনা হবে। তাই এখন আপনি তৈরি হয়ে যান নিজের চোখে দেবের দেব ভগবান মহাদেবের অলৌকিক ঘটনা দেখার জন্য। আজ দুপুর 3:59 পর আপনার জীবনে এমন ধামাকা হবে, এমন বিশাল তোলপাড় হবে যার ফলে আপনার ভাগ্যই বদলে যাবে। হ্যাঁ বন্ধুরা, আপনি একদম ঠিক শুনেছেন। আজ পর্যন্ত আপনি পুরো জীবনে এমন অলৌকিক ঘটনা দেখেননি, কারণ যেখানে একদিকে আপনার জীবন মোড় নেবে, অন্যদিকে আপনি অপার সুখ সমৃদ্ধি লাভ করবেন। তাই বন্ধুরা, মন দিয়ে শুনুন। আজ দুপুরের পর আপনার ভাগ্য নিজে সোনার রথে সোয়ার হয়ে এগিয়ে যেতে চলেছে, যা দেখে শত্রুরা কেবল দেখতেই থেকে যাবে। হ্যাঁ, কারণ বন্ধুরা, দেবের দেব ভগবান মহাদেব স্বয়ং আপনার জীবনে হস্তক্ষেপ করতে চলেছেন। অর্থাৎ এক প্রকারের যোগ তৈরি হয়েছে যে ভগবান মহাদেব আপনার জীবনে, আপনার ঘরে প্রবেশ করতে চলেছেন। তাই এখন সেই সময় এসে গেছে যখন আপনি নিজের চোখেই ঈশ্বরের অলৌকিকতা দেখতে পাবেন। আজকের পর আপনার জীবন আর আগের মতো থাকবে না যেমনটা এখন পর্যন্ত ছিল, কারণ যা ঘটতে চলেছে তা আপনার ভাগ্যের পুরো গতিপথই বদলে দেবে। তো আমার প্রিয় বন্ধুরা, তৈরি হয়ে যান। আজ দুপুর 3:59 পর ভগবান মহাদেবের কৃপা আপনার জীবনে বর্ষিত হতে চলেছে। যে কষ্ট, যে সংগ্রাম এবং যে সমস্যার মধ্য দিয়ে আপনি এতদিন পর্যন্ত যাচ্ছিলেন, তার ফল এবার আপনি পেতে চলেছেন। আমার প্রিয় বন্ধুরা, এখন কেউ যতই জোর লাগাক, কেউ যতই আপ্রাণ চেষ্টা করুক, কিন্তু এটাকে কেউ আটকাতে পারবে না। আজ এমন অলৌকিক ঘটনা ঘটবে যা মনে করে আপনার চোখ জলে ভরে আসবে। হ্যাঁ, একদিকে জীবন নতুন মোড় নিতে চলেছে, তো অন্যদিকে সুখ, শান্তি এবং সমৃদ্ধি নিজে হেঁটে আপনার দরজা পর্যন্ত আসবে এবং দীর্ঘ সময় পর্যন্ত ভগবান মহাদেব আপনার ঘরে বিরাজমান থাকবেন। বন্ধুরা, এই সব কিছু আপনার ভালো কর্মের ফল। এবার আপনার শত্রুদের অবস্থা খারাপ হতে চলেছে। এক প্রকার যদি বলি তো, এবার শত্রুরা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, এটাকে হালকাভাবে নেবেন না, কারণ এটা আমরা কোনো সাধারণ কথা বলছি না। আজ দুপুরের পর অর্থাৎ 3:59 এরপর এমন কিছু ঘটনা ঘটবে যা আপনার চিন্তা ও বোঝার শক্তিকে নাড়িয়ে দেবে। বন্ধুরা, ভগবান মহাদেব সংকেত দিয়ে দিয়েছেন। যদিও এতদিন ধরে আপনার জীবনে উন্নতি আটকে ছিল, কিন্তু আর আটকাবে না। তাই নিজের মাথা একদম ঠান্ডা করে নিন এবং নিজের ঘরের জানলা দরজা ভালো করে বন্ধ করে নিন। কারণ এই কথা ভুল করেও যেন ঘরের বাইরে না যায়, না হলে এর যা পরিণাম হবে তা তো আপনি জানেনই। আমি এর বেশি আর কিছু বলবো না। বাছা, যে ঘুমন্ত ভাগ্য ছিল তা আজ জেগে যাবে। এবার পিছনে ফিরে তাকানোর সময় শেষ হয়ে গেছে, কারণ আজ দুপুর 3:59 পর আপনার ভাগ্যের চাকা পূর্ণ গতিতে ঘুরবে। হ্যাঁ, দেবের দেব ভগবান মহাদেবের আশীর্বাদে এবং অসীম কৃপায় এমন ধামাকা হবে যে পুরনো দুঃখ, পুরনো ভয় এবং পুরনো দিন সব পিছনে ফেলে আসবেন। এবার আপনি নিজের জীবন থেকে সেই ভয়কে বের করে ফেলে দিন, যে ভয় এবং যে চিন্তা আজ পর্যন্ত আপনাকে সাতাচ্ছিল। দেখুন বন্ধুরা, ভয় পাওয়া মানুষ কখনো নিজের জীবনে এগিয়ে যেতে পারে না, কারণ কোনো কাজ করার আগে তাদের ভয়, অস্থিরতা এবং ঘাবড়ানি হতে শুরু করে। এমন মানুষদের জীবনে কিছু না কিছু খারাপ হয়েই যায়। আর আপনিও এই ভয়ের কারণেই নিজের জীবনে সেই লক্ষ্যে পৌঁছাতে পারছেন না, যেখানে আপনি পৌঁছাতে চান। বাছা, পরিশ্রম তো সবাই নিজের জীবনে করে, কিন্তু সঠিক সময়ে এবং সঠিক জায়গায় পরিশ্রম করাই মানুষকে সফল করে তোলে। এখন পর্যন্ত আপনি যত পরিশ্রম করেছেন এবং যেখানে পরিশ্রম করেছেন তা সঠিক জায়গায় পরিশ্রম হচ্ছিল না। কিন্তু এখন যে পরিশ্রম করছেন এবং আগামীতেও করবেন, ভগবান মহাদেবের আশীর্বাদে তার 1% বৃথা যাবে না। হ্যাঁ বন্ধুরা, দেবের দেব ভগবান মহাদেবের আশীর্বাদে আজ আপনার জীবনের নতুন অধ্যায় শুরু হচ্ছে। তো আপনাকে নিজের জীবনে কোনো বিশেষ বিষয়গুলো মাথায় রাখতে হবে এবং কোনো ভুলটি করা যাবে না, এর সম্পূর্ণ তথ্য আমরা দেব আজকের ভিডিওতে। আজকের ভিডিওটি বিশেষ করে আপনার উপকারের জন্যই বানানো হয়েছে। তাই আপনাদের কাছে কেবল এতটুকুই অনুরোধ করব যে ভিডিওটি মাঝপথে ছেড়ে যাবেন না, কারণ অর্ধেক জ্ঞান কোনো কাজের হয় না।
বন্ধুরা, আজ দেবের দেব ভগবান মহাদেব সর্বসমক্ষে ঘোষণা করে দিয়েছেন যে এখন আমি আমার ভক্তদের যে বরদান দিতে চলেছি সেই বরদানে আমার ভক্ত একদম খুশিতে গদগদ হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, দেবের দেব ভগবান মহাদেবের বিশেষ কৃপায় আজ দুপুরের পর আপনার জীবনে দিব্য শক্তি প্রবেশ করতে চলেছে, আর এই শক্তি আপনাকে ভেতর থেকে বল দেবে, ভেতর থেকে আত্মবিশ্বাস দেবে এবং আপনার প্রতিটি আটকে থাকা কাজকে গতি দেবে। অর্থাৎ আপনার সমস্ত কাজে গতি বাড়বে। শুধু বিশ্বাস রাখুন, যদি আপনার নিজের ইষ্ট দেবতার উপর ভরসা থাকে তবে বন্ধুরা, অলৌকিক ঘটনা আপনি নিজেই দেখতে পাবেন। কারণ ভগবানের অলৌকিকতা সবাই দেখতে পায় না। যে মানুষ ভগবানের ভক্তিতে থাকেন, জীবনে কোনো সমস্যা এলে সবার আগে যে মানুষ ভগবানকে স্মরণ করেন এবং নিজের প্রতিটি সমস্যার সমাধান ভগবানের কাছে চান, তাদেরই ভগবান নিজের দর্শন দেন এবং নিজের অলৌকিকতা দেখান। আর তাদের মধ্যেই একজন হলেন আপনি। বন্ধুরা, আপনি নিজের জীবনে এত ভালো কর্ম করেছেন, এত পুণ্য করেছেন যে প্রত্যেকেই আপনার ভালো কর্মের ফায়দা তুলেছে। যদিও আপনার মুখের ওপর আপনাকে কেউ ভালো বলুক বা না বলুক, কিন্তু তারা ভেতর থেকে জানে যে আপনি কার জন্য কি করেছেন। বন্ধুরা, ভগবান সবকিছু দেখেন। যদি আজ আপনি দুপুর 3:59 পর এই সংকেত দেখে নেন, তবে বুঝে নেবেন যে ভগবান মহাদেবের নজর আপনার উপর পড়েছে। এখন আপনি আর কোনো সাধারণ মানুষ থাকবেন না। এখন যা ঘটতে চলেছে তা এত বড় হবে যে আপনার হাত পা দুটোই ঠান্ডা হয়ে যাবে। কিন্তু ভয় পাবেন না এবং ঘাবড়াবেন না, কারণ পরমাত্মা যা কিছুই করেন সব ভালোর জন্যই করেন। আর এই ভয় নয়, এটা ভাগ্য বদলানোর সংকেত। এই ভাই আপনাকে সেই সাফল্যের দিকে নিয়ে যাবে যেখানে আপনি যেতে চান। আর এর জন্য আপনি দিনরাত এক করে পরিশ্রম করেছেন। বাছা, এবার চিন্তা করা ছেড়ে দিন। কারণ আজ দুপুরের পর ভগবান মহাদেব আপনার জন্য একটি নতুন পথ খুলতে চলেছেন। যে সুখ সমৃদ্ধির আপনি কেবল স্বপ্ন দেখেছিলেন, এখন সেই স্বপ্নই বাস্তবে পরিণত হতে যাচ্ছে। আজ এমন অলৌকিক ঘটনা ঘটবে যা আপনার জীবনের পুরো কাহিনী বদলে দেবে। হ্যাঁ বন্ধুরা, জীবনের আসল মজা তো এবার আসতে চলেছে, কারণ এতদিন তো শুধু জীবন কাটাচ্ছিলেন, কিন্তু এবার আপনি নিজের জীবনকে উপভোগ করবেন। হ্যাঁ বন্ধুরা, তথ্যের জন্য জানিয়ে দিই যে আজ দুপুর 3:59 পর যে শক্তি এই ব্রহ্মাণ্ডে সক্রিয় হবে তা কোনো সাধারণ শক্তি হবে না। কারণ এটাই সেই মুহূর্ত যখন ভগবান মহাদেবের ত্রিনেত্র খোলে এবং তিনি ঠিক করেন যে কাকে ওঠাতে হবে আর কাকে আরও অপেক্ষা করাতে হবে। হ্যাঁ, এবার শত্রুদের টিকিট কাটতে চলেছে। আপনার নাম সেই তালিকায় চলে এসেছে যেখানে অপেক্ষা শেষ হয় এবং অলৌকিক ঘটনা শুরু হয়। বন্ধুরা, আজকের পর আপনি নিজের ভেতরে এক অদ্ভুত শক্তি অনুভব করবেন এবং যে কাজ গতকাল পর্যন্ত অসম্ভব মনে হতো সেই কাজই আজ নিজে থেকেই হতে শুরু করবে। লোক অবাক হবে যে হঠাৎ আপনার জীবন কিভাবে বদলে গেল। একেই তো বলে ভগবানের লীলা। দেখুন বন্ধুরা, মন দিয়ে শুনবেন, দেবের দেব ভগবান মহাদেব যখন দেন তখন হিসেব করেন না, কারণ তিনি আপনাকে শুধু ধন দেবেন না, তিনি আপনাকে মানসম্মান দেবেন, আত্মবল দেবেন এবং ভেতর থেকে শক্তি দেবেন যার কোনো হিসেব হয় না। একদিকে আপনার জীবনে এমন খবর আসবে যা শুনে আপনার হৃদস্পন্দন বেড়ে যাবে এবং অন্যদিকে বাড়ির বড়রা বলবেন, এত তাড়াতাড়ি সবকিছু একসঙ্গে তুমি কিভাবে পেয়ে গেলে। কিছু লোক তো বলবে এরা নিশ্চয়ই ভুল কোনো 2 নম্বরই ধান্দা করে আয় করেছে, না হলে এত তাড়াতাড়ি এত কিছু কিভাবে পেতে পারে। এরা নিশ্চয়ই কোনো না কোনো এমন কাজ করেছে যাতে দ্বিগুণ লাভ হয়েছে। বন্ধুরা, তথ্যের জন্য জানিয়ে দিই যে দেবের দেব ভগবান মহাদেব নিজের হাত আপনার মাথায় রেখেছেন। এবার আপনার কোনো জিনিসের অভাব হবে না। যে যা ভাবে ভাবতে দিন, শুধু আপনি এতটুকু খেয়াল রাখবেন যে কারোর কথায় এসে কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না, না হলে ভালোভাবে চলতে থাকা জীবন বরবাদির দিকে চলে যাবে। বন্ধুরা, আজকের দিনটি আপনার ধৈর্যের পরীক্ষার শেষ দিন। যতটা কষ্ট আপনি চুপচাপ সহ্য করেছেন, যতবার আপনি ভেঙে গিয়েও হেসেছেন, ভগবান মহাদেব সব দেখেছেন। এবার সেই সময় এসে গেছে যখন আপনার চোখের জল আনন্দে বদলে যাবে। হ্যাঁ বন্ধুরা, এবার আলোচনা করি আপনার রাশিফল সম্পর্কে, যে আজকের দিনটি আপনার জন্য কেমন কাটতে চলেছে। আজকের দিনটি ব্যবসা করছেন এমন মানুষদের জন্য উত্থান পতনে ভরা থাকবে। আপনি নিজের পরিকল্পনাগুলোতে কিছু পরিবর্তনও করবেন যার আপনি বেশ ভালো ফায়দা পাবেন। আপনি নিজের জীবনযাত্রার মান বদলানোর জন্য খরচও বেশি করবেন। যদি আপনার পরিবারের সদস্যরা আপনাকে কাজ নিয়ে কোনো পরামর্শ দেন, তবে তা অবশ্যই মেনে চলুন। আপনি যদি কাউকে কোনো কথা দিয়ে থাকেন তবে তা পূরণ করার চেষ্টা আপনাকে করতে হবে। আপনি কোনো কাজ আগামীকালের জন্য ফেলে রাখবেন না। আজ আপনাকে টাকার লেনদেন খুব ভেবেচিন্তে করার প্রয়োজন আছে। আপনার কোনো কাজ যদি দীর্ঘ সময় ধরে আটকে থাকে তবে তাও পূরণ করার জন্য আপনি সময় বের করবেন।
আপনি নিজের ভালো চিন্তাভাবনার দ্বারা কর্মক্ষেত্রে মনের মতো কাজ পেতে পারেন এবং বস আপনার প্রমোশনের কথা এগিয়ে নিয়ে যেতে পারেন। কিন্তু আপনার যানবাহনের হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে খরচ বাড়তে পারে। সন্তানের মেলামেশার ওপর আপনাকে একটু নজর দেওয়া প্রয়োজন। আজকের দিনটি আপনার জন্য ইতিবাচক ফলাফল নিয়ে আসবে। ঘোরাফেরার সময় আপনি কোনো গুরুত্বপূর্ণ তথ্য পাবেন। আপনার কিছু বিশেষ মানুষের সাথে দেখা হবে যা আপনার ব্যবসার জন্য ভালো হবে। শেয়ার বাজারের সাথে যুক্ত ব্যক্তিরা কোনো বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া এগোবেন না। আপনার কাছে অন্য কোনো চাকরির ডাক আসতে পারে, কিন্তু আপাতত পুরনো চাকরিতেই টিকে থাকলে আপনার জন্য ভালো হবে। আজকের দিনটি আপনার জন্য অর্থ সংক্রান্ত বিষয়ে ভালো হতে চলেছে। বাবা মায়ের আশীর্বাদে আপনার কোনো আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে এবং আপনি যে কাজে হাত দেবেন তাতেই ভালো সাফল্য পাবেন। জীবনসঙ্গীর জন্য আপনি কোনো নতুন ব্যবসা শুরু করাতে পারেন। আপনার কোনো সমস্যা যদি দীর্ঘ সময় ধরে আপনাকে বিরক্ত করছিল তবে তার জন্য আপনি কিছু টেস্ট ইত্যাদিও করাবেন। বসের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। বন্ধুরা, এখনকার বিশেষ তথ্য হল আজকের দিনটি আপনার জন্য বাড়তে থাকা খরচ নিয়ন্ত্রণ করে চলার দিন। শিক্ষার্থীদের বৌদ্ধিক এবং মানসিক চাপ থেকে মুক্তি মিলবে। আপনাকে নিজের অসতর্ক অভ্যাসে পরিবর্তন আনা প্রয়োজন, না হলে পরিবারের সদস্যরাও এতে বিরক্ত থাকবেন। যদি আপনার কোনো বন্ধু দীর্ঘ সময় পর আপনার সাথে দেখা করতে আসে তবে তার সাথে পুরনো মানবিমান টেনে আনবেন না। আপনি যদি কারোর কাছ থেকে টাকা ধার নিয়ে থাকেন তবে তা আপনি ফেরত পেতে পারেন। আজকের দিনটি আপনার জন্য কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে পারে। কর্মক্ষেত্রে মনের মতো কাজ না পাওয়ায় আপনি চিন্তিত। আপনার জীবনসঙ্গী আপনার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন, কারণ তাদের অন্য কোনো চাকরির অফার আসতে পারে। আপনি নিজের পরিবারের ছোট বাচ্চাদের সাথে কিছু সময় হৈহুল্লোড় করে কাটাবেন, যার ফলে আপনার টেনশন কিছুটা কমবে। আজকের দিনটি আপনার জন্য পরোপকারের কাজের সাথে যুক্ত হয়ে নাম কামানোর দিন হবে। আপনি দানপুণ্যের কাজেও ভার্চুয়ালি অংশ নেবেন। জীবনসঙ্গী এবং আপনার মধ্যে চলতে থাকা মনোমালিন্য কথাবার্তার মাধ্যমে দূর হবে। যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তারা কোনো পরীক্ষা দেওয়ার সুযোগ পেতে পারেন। আপনি নিজের ঘর পরিবারের বিষয় নিয়ে বাইরের কোনো ব্যক্তির সাথে আলোচনা করবেন না, না হলে পরে সে এটার ফায়দা তোলার চেষ্টা করবে। সন্তানকে আপনি কোথাও ঘোরাতে নিয়ে যাবেন। আজকের দিনটি আপনার জন্য আয়ের দিক থেকে দুর্দান্ত হতে চলেছে। আপনি পুরনো বিনিয়োগ থেকেও ভালো লাভ পাবেন এবং আপনার কোনো সাইড ইনকামও যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে আপনার খুশির ঠিকানা থাকবে না। আপনি কোনো সম্পত্তি কেনার পরিকল্পনাও করতে পারেন, যার জন্য কোনো লোনও নিতে হতে পারে। ভাইদের সাথে পরামর্শ করে আপনার এগিয়ে যাওয়া ভালো হবে। কোনো পৈতৃক সম্পত্তি নিয়ে আপনি ভালো লাভ পাবেন। আজকের দিনটি আপনার জন্য বাকি দিনগুলোর তুলনায় ভালো হতে চলেছে। আপনাকে নিজের ভেতরের দুর্বলতাগুলো দূর করে এগিয়ে যেতে হবে এবং কর্মক্ষেত্রে কোনো কাজ নিয়ে আপনাকে মিথ্যে প্রমাণ করা হতে পারে। যদি এমন হয় তবে আপনি তাতে নিজের কথা লোকের সামনে অবশ্যই রাখবেন। যানবাহনের হঠাৎ খারাপ হওয়ার কারণে খরচ বাড়বে। আপনি নিজের পারিবারিক বিষয়গুলো নিয়ে মায়ের সাথে কথা বলবেন এবং নিজের স্বাস্থ্যের ব্যাপারে একটু সতর্কতা অবলম্বন করবেন। আজকের দিনটি আপনার জন্য মিশ্র ফলদায়ক হতে চলেছে। আপনার কোনো বন্ধুর সাথে দীর্ঘ সময় পর দেখা হওয়ায় আনন্দ হবে। সন্তান আপনার প্রত্যাশা পূরণ করবে। আপনি নিজের দায়িত্বগুলো নিয়ে অবহেলা করবেন না, না হলে বাবার সাথে আপনার কথা কাটাকাটি হতে পারে। ব্যাংকিং ক্ষেত্রে কর্মরত ব্যক্তিরা প্রমোশন ইত্যাদি পেতে পারেন। আপনি নিজের চাকরিতে পরিবর্তন করার জন্য অন্য কোথাও আবেদন করতে পারেন। আজকের দিনটি আপনার জন্য কিছু সমস্যা নিয়ে আসতে পারে। আপনাকে কোনো বিপরীত পরিস্থিতিতেও ধৈর্য বজায় রাখতে হবে। আপনি নিজের কাজের প্রতি একটু কঠোরতা দেখান, না হলে সন্তান পড়াশোনার প্রতি অবহেলা করবে, যার কারণে পরে আপনার সমস্যা বাড়বে। তাদের মনে চলতে থাকা বিভ্রান্তিগুলো জানার চেষ্টা করুন। পরিবারে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হতে পারে। আপনাকে কোনো কাজের জন্য অন্যের ওপর নির্ভর থাকলে চলবে না। আজ আপনার পরিশ্রমের পুরো ফল আপনি পাবেন। বস আপনার কাজে খুব খুশি থাকবেন। যদি আপনি তাদের কোনো পরামর্শ দেন তবে তারা তা অবশ্যই পালন করবেন। আজ পাড়া প্রতিবেশীর মধ্যেও আপনার ভালো প্রভাব থাকবে এবং আপনি কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন, যেখানে আপনাকে নিজের জিনিসপত্রের সুরক্ষা অবশ্যই করতে হবে। পরিবারের সদস্যদের মধ্যে যদি কোনো মনোমালিন্যের পরিস্থিতি তৈরি হয় তবে তাও আপনি কথাবার্তার মাধ্যমে শেষ করার চেষ্টা করুন, না হলে তা বাড়তে পারে। ভালো করতে চলেছে। আপনার জীবনে রাহু ধন আনবে। শনি যে আছে তা আপনার মনের ওপর নির্ভর করে। মনে কি কাজ করছেন আপনি জানেন, এবং তান অর্থাৎ শরীর, তা আমরা আপনাকে বলে দিয়েছি।
শুক্র এইভাবে এই তিনটির মেলবন্ধন যদি আপনি তৈরি করে রাখেন, তবে জীবনে আপনি যা চান তা পেতে পারেন। পৃথিবীতে এমন কেউ জন্মায়নি যে আপনাকে হারাতে পারে, আপনি রাজ সিংহাসনে বসবেন। কিন্তু ওই যে আপনি ছোট মানসিকতা দেখালেন, নিজের চিন্তাভাবনা ছোট করে নিলেন যে আমি এটা করতে পারবো না, এটা আমার সাধ্যের বাইরে, এটা আমার অকাতে নেই। তবে আপনাকে ছোট হয়েই থাকতে হবে, কিন্তু নিজেকে স্পেশাল মনে করা খুব জরুরি। একটি খুবই দুর্দান্ত এবং অদ্ভুত উপায় বলতে যাচ্ছি, মন দিয়ে শুনে নিন। আপনার খুব কাজে আসবে উপায়টি কিছু এই প্রকার যে আপনাকে হনুমানজি মহারাজের ভক্তিতে লীন হয়ে যেতে হবে। হনুমানজি মহারাজকে সংকট মোচন বলা হয়। তার এক নাম হল সংকট মোচন হনুমান, অর্থাৎ ভক্তদের সংকট হরণকারী, সংকটের মোচনকারী হনুমানজি মহারাজ। তার ভক্তিতে যুক্ত হতে হবে। আপনাকে 11টি তুলসী পাতা নিতে হবে। 11টি তুলসী পাতা নিয়ে তার উপর চন্দন দিয়ে রাম নাম লিখতে হবে। একটি তুলসী পাতা নিয়ে তার উপর চন্দন দিয়ে রাম নাম লিখতে হবে এবং লাল সুতোয় এই মালা গাঁথতে হবে এবং বজরংবলীর মন্দিরে গিয়ে হনুমানজি মহারাজকে এই মালা সমর্পণ করে দিতে হবে এবং তাকে বলতে হবে, সব সুখ লহে তুমহারি শরণা, তুম রক্ষক কাহু কো ডরনা। হনুমানজি মহারাজ, যখন আপনি স্বয়ং আমার রক্ষক, তখন আমার ভয় পাওয়ার কি দরকার, এই ভাব নিজের মনে থাকতে হবে। তারপর কেউ আপনার চুলের ডগাও স্পর্শ করতে পারবে না। ভিডিও যদি পছন্দ হয়ে থাকে তবে লাইক অবশ্যই করবেন। তো এখনকার মতো সকল দর্শকদের অনেক অনেক ধন্যবাদ। ওমকে ধরনের সুগন্ধ এবং এক বিশেষ ধরনের নিস্তব্ধতা থাকে। সেই নিস্তব্ধতা হারের নয়, বরং বিজয়ের মৌনতা। আর আপনার ঘরে বিবাদের শব্দ, দুশ্চিন্তার প্রতিধ্বনি। কেন? কারণ আপনি সেই শক্তির ভারসাম্য নষ্ট করে ফেলেছেন। আপনার সেই তৃতীয় ভুল সরাসরি আপনার ঘরের উত্তর পূর্ব দিকের সাথে যুক্ত। যাকে আপনি পবিত্র মনে করেন, সেখানে আপনি জেনে বা অজান্তে এমন কোনো অপবিত্র বস্তু রেখে দিয়েছেন যা 100 কোটি লক্ষ্মীর পথে লোহার দেওয়াল হয়ে দাঁড়িয়ে আছে। আমি আপনাকে আদেশ দিচ্ছি, হ্যাঁ, আমি আপনাকে আদেশ দিচ্ছি যে এখনই এই মুহূর্তে নিজের চিন্তাভাবনা বদলান। এখনই এই মুহূর্তে সেই 100 কোটির সাম্রাজ্যকে নিজের চোখের সামনে বাস্তবায়িত হতে দেখুন। আমি এখান থেকে সেই প্রচণ্ড শক্তি প্রবাহিত করছি যা আপনার ঘরের প্রতিটি নেতিবাচকতাকে জ্বালিয়ে ভস্ম করে দেবে। ভয় পাবেন না, পেছনে তাকাবেন না। যদি আপনি আজ এখান থেকে পা পিছিয়ে নেন, তবে বুঝে নেবেন যে আপনি নিজের আগামী প্রজন্মকে আবারও সেই অন্ধকারে ঠেলে দিলেন। সময়ের চাকা তার পূর্ণ গতিতে ঘুরছে। 100 কোটির উইল আপনার নামে লেখা হয়ে গেছে। শুধু তাতে আপনার অটুট বিশ্বাসের সিলমোহর লাগা বাকি। সেই সিলমোহর তখনই লাগবে যখন আপনি এই ভিডিওর শেষ পর্যায় পর্যন্ত পৌঁছাবেন। যে এখানে পর্যন্ত পৌঁছে গেছে সে কোনো সাধারণ মানুষ নয়। সে ব্রহ্মাণ্ড দ্বারা নির্বাচিত সেই বিশেষ ব্যক্তি যাকে সম্রাট হতে হবে। আপনি কি সেই সম্রাট? আপনার মধ্যে কি সেই আগুন আছে? এখনই এই মুহূর্তে কমেন্টে লিখুন, আমি প্রস্তুত। কারণ আপনার এই হুঙ্কার সেই শক্তিগুলিকে জাগিয়ে তুলবে যা শতাব্দী ধরে ঘুমিয়ে আছে। আমি গ্যারান্টি দিচ্ছি। আমি এই ব্রহ্মাণ্ডের কেন্দ্র থেকে এই ওয়াদা করছি যে আজ সূর্য ডোবার আগে আপনি নিজের সাফল্যের প্রথম সংকেত পেয়ে যাবেন। সেই সংকেত ছোট হতে পারে, কিন্তু তা হবে 100 কোটির মহাসম্পদের প্রথম কিস্তি। নজর সরাবেন না, কারণ এখন আমরা সেই গোপন মন্ত্রের দিকে এগোচ্ছি যা বাবা ভাঙ্গা পৃথিবীর থেকে লুকিয়ে রেখেছিলেন। কিন্তু বন্ধুরা, আমি আজ এখানে ব্রহ্মাণ্ডের সেই গোপন কুঠুরির দরজা খুলতে যাচ্ছি যাকে শূন্যের সাম্রাজ্য বলা হয়। বাবা ভাঙ্গা তার শেষ রহস্যময় ডায়েরিতে লিখেছিলেন যে মানুষের সবচেয়ে বড় শত্রু তার নিজের ছায়া হয় যখন তা নেতিবাচকতায় ভরে যায়। আপনি কি কখনো ভেবেছেন যে আপনি যে বাতাসে শ্বাস নিচ্ছেন সেই বাতাসেই কোটিপতিদের সাফল্যের মন্ত্র ভেসে বেড়াচ্ছে? তবুও আপনার কাছে তা কেন পৌঁছাতে পারছে না? কারণ আপনার চারপাশে সেই 3টি ভুল এমন একটি কালো কাচের ঘের তৈরি করে রেখেছে যা আলোকে ভেতরে আসতেই দেয় না। আমি আজ সেই ঘেরাওকে চূর্ণবিচূর্ণ করতে এসেছি। আমি এখানে দাঁড়িয়ে এই ভীষণ প্রতিজ্ঞা করছি যে যতক্ষণ না আপনার ব্যাংক অ্যাকাউন্টে সেই 100 কোটির রাশির প্রথম সংকেত আসে, আমি শান্তিতে বসব না। এটি আমার ধর্ম, এটি আমার কর্ম, এবং এটি আমার আপনার প্রতি প্রতিশ্রুতি। চলুন এখন সেই 3টি ভুলের সেই বৈজ্ঞানিক এবং আধ্যাত্মিক সমাধানের দিকে এগোই যা আপনাকে ফকির থেকে রাজা বানিয়ে দেবে। প্রথম ভুলের সমাধান আপনার শরীরের মূলাধার চক্রে লুকিয়ে আছে। আপনি সকালে উঠে যেই কাচের টুকরো অর্থাৎ মোবাইলকে স্পর্শ করেন তা আপনার শক্তি শুষে নেয়।
আপনাকে আজ থেকে এই মুহূর্ত থেকে নিজের সকালের প্রথম 1 ঘন্টা সেই মৌনতাকে দিতে হবে যা 100 কোটির দৌলতকে স্বাগত জানায়। বন্ধুরা, বাবা ভাঙ্গা বলেছিলেন যে মৌনতার মধ্যেই কুবেরের বাণী শোনা যায়। আপনি কি মৌন থাকার সাহস জোগাতে পারেন? আপনি কি নিজের ইন্দ্রিয়গুলির উপর জয় পেতে পারেন? আমি গ্যারান্টি দিচ্ছি যে যদি আপনি কেবল 11 দিন পর্যন্ত সকালের প্রথম ঘন্টা নিজেকে এবং কুবেরের ধ্যানে দেন তবে আপনার ঘরের মাটিও সোনা উগড়াতে শুরু করবে। এখন দ্বিতীয় ভুলের সেই সমাধানটি বুঝুন যা আপনার বেডরুমের সেই অন্ধকার কোণে লুকিয়ে আছে। সেই থেমে থাকা বস্তু, সেই বন্ধ